আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে ঘরোয়া উপকরণে সর্ষে ইলিশ রান্না করে দেখাবো কিভাবে সহজ করে 2-3 মিনিটে রান্না করা যায়। এইভাবে রান্না করলে ইলিশ মাছের স্বাদ ঘ্রাণ একই রকম থাকবে। তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সরিষার তেল, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বাটা। এটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি সাদা কালো সরিষা একসাথে মিশে 1 চা চামচ পোস্ত দানা দিয়ে আমি বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে আদা রসুন বাটা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এটা একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা পুড়ে না যায় একটু পানি দিয়ে দিচ্ছি। এভাবে নেড়ে ছেড়ে ভালো করে মশলাটা তেল বেশি আসা পর্যন্ত কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, এটা ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব তেল বেশি আসা পর্যন্ত। দেখেন উপরে তেল বেশি আসছে। এখন আমি ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এগুলো এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি, হালকা হাতে উল্টে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে আমি রান্না করব আরো 10 মিনিট। ঢাকনা উঠিয়ে নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচটা দিয়ে আরো 5 মিনিট রান্না করে নিয়েছি। দেখে বুঝতে পারছেন রান্নাটা কতটা সহজে হয়ে গেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখাবো আপনাদেরকে দেখতে কতটা লোভনীয় হয়েছে। এভাবে ইলিশ মাছ রান্না করে আপনারা সবাইকে খাওয়াতে পারেন, সবাই পছন্দ করবে, ইলিশ মাছের স্বাদটাও পাবে। এভাবে মাছ রান্না করে খেলে ক্যালসিয়াম প্রোটিন সবই পাওয়া যায়। আমরা তো বেশিরভাগ মাছ ভেজে রান্না করি, এভাবে একবার হলেও রান্না করে দেখবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।